আজকের এই অধিবেশনের প্রধান আকর্ষণ নন্দিত মুফাসসির বিশ্ববরণ্য তাফসীরকারক, যিনি বাংলাদেশ নয় সারা বিশ্বজুড়ে কোরআনের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সে বলিষ্ঠ কণ্ঠস্বর, যার কথা শোনার জন্য আমরা এখানে এসেছি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং অনেক গ্রন্থের বইয়ের লেখক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মুহাদ্দিস, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, তেজগাঁও, ঢাকা। মুহতারামকে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই বিষয়ের উপর কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলোচনা রাখছেন হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي أيضا: اسلم تسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রৌনক বাজার রয়্যাল কিন্ডারগার্টেন স্কুল মাঠে আয়োজিত 3 দিন ব্যাপী নাকি 4 দিন ব্যাপী 27তম এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস।
সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মাইনুদ্দিন সরকার আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে তার দ্বীনের জন্য কবুল করুন। এরকম বড় আলেম যে এলাকায় জন্মগ্রহণ করে নিশ্চয় আপনারা ধন্য। আমরা দোয়া করি ঘরে ঘরে যেন আল্লাহ আলেম দেয়, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক, যিনি আমার আগে চমৎকার আলোচনা করছিলেন, মুহতারাম মাওলানা মুহসিনুল ইসলাম সরকার সাহেব, মুহতারাম মাওলানা নু'মান আহমদ সাহেব, হাফেজ শিহাবুদ্দিন সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মুহতারাম মাওলানা ফারুক হোসেন ভাই সহ অন্যান্য সম্মানিত মাহফিল কমিটির দায়িত্বশীল বৃন্দ, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল তিনি আসতে পারেননি, মুহতারাম ফেরা ভাই, আপনারা শুনেছেন তিনি অসুস্থ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে দিন। দোয়া করছি বাংলাদেশের তিনবারের আপোষহীন নেত্রী, প্রধানমন্ত্রী, সাবেক, যিনি আলেমদেরকে খুব ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ হায়াত থাকলে তাকে তুমি সুস্থ করে দাও। আজকের মাহফিলে আপনাদের সামনে সংক্ষেপে কথা বলেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, আগামী দিনে এই সংসদীয় আসনে যিনি আপনাদের সেবা করতে চান, এমপি হতে চান, সংসদ সদস্য পদপ্রার্থী যুবক মানুষ, মাওলানা মানুষ, আমাদের প্রিয় ভাই সালাউদ্দিন আইয়ুবী, ওনারা যদি নেতা হয়, সংসদে যায়, আমরা কোরআনের কথা বলছি মাঠে, ওনারা বলবেন সংসদের ভিতরে। একসাথে দুই জায়গায় যদি কোরআনের কথা হয় তাহলে শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করা সহজ হবে, ঠিক না? দুই জায়গায় দরকার। মাঠে ময়দানে আপনারা প্রতি বছর একবার আলেমদেরকে আনেন, আমরা কথা বলি, তবে আমাদের ওয়াজ এগুলো আইন তৈরি হয় না, মানুষ ইন্সপায়ার হয়, উৎসাহিত হয়। ব্যক্তিগত জীবনে আমাদের ওয়াজগুলো মানুষের পরিবর্তন আনে। যারা দাড়ি রাখে না তারা আমাদের ওয়াজ শুনে দাড়ি রাখে, যারা নামাজ পড়ে না আমাদের ওয়াজ শুনে নামাজি হয়। আলেমদের ওয়াজে নামাজি হয় না মানুষ? হয়। যারা মদ খায় ওয়াজ শুনে মদ ছেড়েছে, এমন দু চারজন আছে। কিন্তু আমাদের ওয়াজে আইন হয় না। আপনারা আমার সামনে যারা আছেন, আপনারা চিৎকার দিয়ে যদি কোনো কথা বলেন যে আমরা বাংলাদেশে মদ বন্ধ করতে চাই, আইন হবে না। কিন্তু সংসদে 151 জন হ্যাঁ বললেও আইন হয়, না বললেও ওখানের পাবলিকের অনেক দাম। এই জন্য ওরা হ্যাঁ কইলেও কি হয়ে যায়, না কইলেও কি হয়ে যায়। এই জন্য দেখবেন স্পিকার ওদের হ্যাঁ না দাম দেয়, কয় যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, শোনেন নাই? মানে হ্যাঁ কইলে কি হয়ে যায়, আইন হয়ে যায়। একবার হ্যাঁ কইতে কয় ঘন্টা লাগে? দেখছেন নি কি দাম। এই জন্য যারা কোরআনের পক্ষে হ্যাঁ বলবে এমন লোক সংসদে পাঠানো দরকার আছে। 54 বছর যারা সংসদে ছিল তারা কোরআনের পক্ষে বেশি হ্যাঁ কয় নাই। আমরা দোয়া করি সবাই যেন কোরআনের পক্ষে হ্যাঁ বলে। আল্লাহ যোগ্যতা তৌফিক সবাইরে দেখ, বলে না আমিন। ভালো কাজ সবাই মিলে করুক। আমরা নির্দিষ্ট দলের পক্ষে নয়, আমরা কোরআনের পক্ষে, ঠিক না? কোরআনের পক্ষে যে আছে আমরা এর পক্ষে। আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী ভাইদের মতো কোরআন প্রেমিকদেরকে তুমি সংসদ সদস্য হওয়ার তৌফিক দাও। উপস্থিত মুহতারাম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় রাউনাটবাসী, কেমন আছেন আপনারা? অনেকদিন পরে আবার দেখা। এখানে মনে আসছি আমি, না আসছি না? সুবহানাল্লাহ। লম্বা সময় আসতে পারি নাই, যারা আসতে দেয় নাই আমাদেরকে বাধা দিছে, আল্লাহ বাংলাদেশ থেকে ওদের তাড়াইয়া দিছে। এটা ওদের কৃতকর্মের ফল, ঠিক না?
আমাদের কিছু কিছু কথা তিতা, এটা সত্য, এটা হেসা কথাই যে কিছু কথা তিতা। আর এটা নিয়ম, আল হাক্কু মামরুন ওয়ালাউ কানা তুররা। হক সবসময় তিতাই হয়, যদিও এটা মুক্তার মতো দামি। তাই বলে কি হক কথা বলা বন্ধ করা যাবে? কোরআনের সকল আয়াত মিঠা না, কিছু তিতা আয়াত আছে। যেমন কোরআনে আছে, তোমরা ভালো কথা বলো, সন্ধি করো, আসলহু খাইর, মানুষের সাথে উত্তম ব্যবহার করো, খরিজাত লিন্নাস। এই কথাগুলো কইলে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের কল্যাণ করো, এই ওয়াজ শুনলে চোর ডাকাইতো কয় যে মাশাআল্লাহ ভালো ওয়াজ। কিন্তু চোর ধরে হাত কাটো এমন ওয়াজ কোরআনে নাই। আছে আছে আসেনি? আছে। এটা শুনলে চোর খুশি হইব না। এই কবে হুজুর কয় কি মারাত্মক, হুজুর না দেখি। অন্যায় করলে জিহাদ করো, এমন কথা কোরআনে আছে না নাই? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কোরআনে আছে মারো আর মরো। শুধু মাইর খাওয়ার কথা না, মাইর দেওয়ার কথাও কোরআনে আছে। সূরা আত-তাওবা আয়াত নাম্বার 111। ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, কই তারা মারে আর মরে। তো কোরআনে সব মিঠা ওয়াজ না, কিছু তিতা ওয়াজও আছে। তো এখন আমাদেরকে দাওয়াত দিয়ে যদি আপনি শুধু মিঠা ওয়াজ শুনতে চান, তো কোরআনে তিতা ওয়াজ করবো কেনা? জি। ডাক্তারের দোকানে গেলে সব সিরাপ কি মিষ্টি নি? না। এই ডাক্তারের দোকানে কি যান নাই কোনোদিন? যায়। সব সিরাপ মিষ্টি? তিতা সিরাপ নাই? ওইটা ডাক্তার শত্রুতা করে লেখে, ঠিক না? জি না। যার সাথে শত্রুতা আছে হেরে তিতা সিরাপ দেয়। না। এটা কি কথা হইল? ডাক্তার দেখে রোগ, যেটা মিঠা দিলে কামড়বো ওটা মিঠা লেখে। আর ডাক্তার যখন বোঝে যে এটা তিতা সিরাপ লাগবে, শত্রুতা করে দেয় না, প্রয়োজনে দেয়। তো কোরআনের মাঝে মিঠা আয়াত আছে, তিতা আয়াত আছে। আল্লাহ যেহেতু দিছে, বোঝা গেল সবটাই আমাদের প্রয়োজন, ঠিক না? ঠিক। তো উনাদের তিতা লাগছে আর আমার কয় কাপাসি আইতে পারবেন না, শেষ। এরাও না তারাইতে পারলাম না, পুরা কাপাসিয়া বলল। কি দুষ্ট! একবার না কালীগঞ্জে মাহফিল আমার, তো কালীগঞ্জ ওনারা আবেগের ঠেলায় মাইক লইয়া কাপাসিয়া চলে এসেছে। ওরা ভাবছে কাপাসিয়ার লোকেরা যেহেতু হুজুরের ওয়াজ শুনতে পারে না, তাহলে আমরা একটু করি, কাছে আছে হয়তো কিছু লোক ওয়াজে আসবে। তা আমার পরে ফোন দিয়ে কয়, হুজুর মাইক বন্ধ করে দিচ্ছে। মানে কাপাসিয়া আমার ওয়াজের মাইকিং করে, এইটাও বন্ধ করে দিচ্ছে। এই মাইক কারো, এই বক্তার নাম পাওয়া যাবে না, চুপ। আচ্ছা, শত্রুতার একটা সীমা থাকা উচিত, জি। এই জন্য সীমা লঙ্ঘন ভালো না। সীমা লঙ্ঘন ভালো না। আল্লাহ তুমি আমাদের কাউকে সীমা লঙ্ঘন করতে দিও না, বলে না আমি। আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন, কোরআনের আয়াত। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ যদি কারোর পছন্দের তালিকা ফেলায় দেয়, উপায় নাই। দুপুরে রান্না করা ভাত খাইয়া ফলাইতে পারবেন না। যেমন নেত্রী ফলাইছে, রান্না করা ভাত খাইতে পারে না। বড় বড় গোয়াল মাছ ফ্রিজের ভিতরে ছিল, পাবলিক দিয়ে বাইর করে রেখেছে। হাঁস মাছ সব পাবলিক খেয়েছে। এই জন্য সীমালঙ্ঘন আমরা করব না, জুলুম কোনোদিন করবেন না। কারণ মাজলুমের ফরিয়াদ আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি কাফেরও হয়, তার বদদুয়াও কবুল হয়। খুব মারাত্মক কথা কিন্তু। দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজিরান ওয়া ফুজুরুহু আলা নাফসি। একটা লোক খুব খারাপ মানুষ, বেনামাজি, অথবা ধরুন হিন্দু, আমাদের এলাকায় মাছ বেচে, মাছ ধরে, চুল কাটে, কিছু হিন্দু আছে না? এই পেশাগুলোতে অধিকাংশ হিন্দু ভাইরা থাকে, যদিও তারা বড় বড় পেশাতে, স্বর্ণ দোকান ওরা করে। আমরা কোনো পেশাকে নেগলেক্ট করে বলছি না। তা আপনি কোনো মাছওয়ালার মাছ নিলেন, টাকা দিলেন না, জুলুম করলেন, সে টাকা চাইছে, উল্টা থাপ্পড় মেরে দিলেন। আর মনে মনে ভাববেন বেড়া তো হিন্দু, বেড়া বদদুয়া দিলি কি আল্লাহ শুনবো? নো 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 নো। সে যদি ফাসেক হয়, ফাজেরও হয়, খারাপও হয়, কাফেরও হয়, মাজলুম হলে তার বদদুয়া আল্লাহ শোনে। নবীজি বলছেন দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা। আর সে যে কাফের, সে যে খারাপ,
হাদিসে রাসূল বলে ফুজুরুহু আলা নাফসি, তার খারাপের হিসাব তার, সে তার জবাব দেবে। সে অন্যায়কারী, সে নামাজ পড়ে না, সে খারাপ। কিন্তু আপনি যখন জুলুম করবেন তাহলে আল্লাহ আপনারে ছাড়বে না। খুব সাবধান সবাই, কিন্তু সবক নিয়েন, সবক নিয়েন, পাঠ নিয়েন। গোলাম আজম রাজাকার হতে পারে, হতে পারে। তার ছেলে ব্যারিস্টার আজমি, ও কোন দোষ করছে? ওরে 8 বছর ঘুম রাখছেন কেন? আপনার কাছে মীর কাসেম আলী রাজাকার, ওনার ছেলে ব্যারিস্টার আরমান, ফলাফান মানুষ। তা আমাদের সে বয়স কত ছোট। আমারই জন্ম 75, স্বাধীনতা 4 বছর পরে। এবারটা জন্ম আরো কমপক্ষে আমার 10 বছর পরে হবে। তো ওরে নিয়ে আপনি গুম কইরা এত মোটা পোলারে চিকনা বানাই দিলেন। চোখের পানি কি আল্লাহর দরবারে জমা হয় না? ওই হিন্দুটা তো কবুল হয়। আর আল্লামা সাইদির কথা বললে 13 বছর, এত বড় আলেম, ওই বেটা সেজদা গিয়ে বদুয়া দেয় নাই? সাবধান, সাবধান। এমন বেজ্জতি আল্লাহ করে দেবে আপনাকে, এমন ভাবে ডিস্ট্রয় করে দেবে, মাজা ভেঙে দেবে, সোজা হয়ে দাঁড়াতে আর। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে হলেও কোরআনের এই মাহফিল আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন, আমিন, আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমিন। এই শীতের রাতেও এসে কিভাবে জিম ধরে বসে আছেন। কোরআনের মহব্বত যে আল্লাহ আমাদের অন্তরে ঢেলে দিয়েছেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।